ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ারি। আজকে কিন্তু আমি জুন মাসের জন্য তোমাদের কি কি মেন রিডিং হতে পারে সেই রিডিং করছি। কাদের জন্য করছি? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে বলি, এটা কিন্তু ভিডিওর 8th পার্ট, অর্থাৎ এর আগে কিন্তু 7টা পার্ট অলরেডি আপলোডেড। সেই ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে কিন্তু চটপট সেগুলো দেখে ফেলো। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার আমরা একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9 আর নাম্বার 37। দেখো, তোমাদের জন্যও কিন্তু যে কার্ডটা এসেছে সেই কার্ডটা কিন্তু প্রথমেই ট্রেজার আইল্যান্ডের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কাল্টিভেশনের কার্ড। আমি এর আগেও অনেক ভিডিওতেই বলেছি যে কিছু কিছু কার্ড কিন্তু মানে হাতে এলেই ভীষণ ভালো লাগে। এই দুটো কার্ডও কিন্তু ঠিক সেই রকম একটা ভালো লাগার অনুভূতি তৈরি করছে। মানে যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তারা কিন্তু জুন মাসে খুশিयों का खजाना পেতে চলেছো। তোমার লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার্স যে সেক্টর গুলো আছে সেখানে তুমি কিন্তু খুশিयों का खजाना পেতে চলেছো। শিউকা খাজানা তো কারোর কাছে এমনি এমনি আসে না, তার জন্য তো তোমাকে সঠিক কাজও করতে হবে। তাই জন্যই তো ডিভাইন তোমাকে কাল্টিভেশনেরও মেসেজ দিচ্ছে। দেখো, কাল্টিভেশন মানে কিন্তু বীজ বপন করা। এক্ষেত্রে তো তুমি চাষ করতে যাচ্ছ না, তাই বীজ বপনের তো সেরকম প্রশ্ন নেই। এখানে কাল্টিভেশন মানে কিন্তু শুরুয়াত। তোমাকে কিন্তু তোমার কাজটাকে শুরু করে ফেলতে হবে। দেখা গেল এইরকমই একটা রাইট টাইমে তুমি যে তোমার কাজটা শুরু করছো, হয়তো সেই কাজের ফলস্বরূপ জুন মাসেই তুমি একেবারে ট্রেজার আইল্যান্ডের মতন রেজাল্ট পেয়ে গেলে। বা এমনও হতে পারে আখিরে, যদি কয়েক মাস পরেও হয় বা 1 বছর পরেও হয় বা কয়েক বছর পরেও হয়, তাহলেও কিন্তু যেই কাজটা এই মাসে শুরু করেছিলেন তার রেজাল্টটা কিন্তু একেবারে ট্রেজার আইল্যান্ডের মতোই হবে। তাহলে কাজ করে ফেলো। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 46 আর নাম্বার 43। এখানে কিন্তু তোমাদের প্রথম যে কার্ডটা আসছে সেটা কিন্তু রিজেনারেশনের কার্ড, আর তারপরেই কিন্তু ডিভাইনও তোমাদের বলছেন ইনোসেন্স এর কথা। এক্ষেত্রে হয়তো তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টরে বা প্রতিটা সেক্টরে বা দুটো তিনটে সেক্টরে হয়তো এরকম ভেবেছো যে সেখানে আর কোনো রকম ভাবে নতুন করে কিছু শুরু হতে পারে না। যা শেষ হয়ে গেছে তা শেষ হয়ে গেছে। কিন্তু ডিভাইন তোমাকে বলছেন যেটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু শেষ হয়নি, সেখান থেকেও কিন্তু নতুন করে কিছু শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রিজেনারেশনের মেসেজের মধ্য দিয়ে। তারপরে উনি কিন্তু ইনোসেন্সেরও কথা বলছেন। তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে উনি হয়তো রিলেশনশিপের কথা বলছেন। এবারে এই রিলেশনশিপ শুধুমাত্র যে নিজের স্পাউসের সঙ্গে, নিজের পার্টনারের সঙ্গে, অর্থাৎ রিলেশনশিপ পার্টনারের সঙ্গে হবে তা নয়। বন্ধু বান্ধবদের সঙ্গেও হতে পারে, কাছের আত্মীয়ের সঙ্গে হতে পারে, নিজের পরিবারের লোকজনের সঙ্গে হতে পারে, বা নিজের এমন কিছু শুভাকাঙ্ক্ষীর সঙ্গে হতে পারে যাদের সঙ্গে তোমার কিন্তু মনে হয়েছে যে সুসম্পর্ক বোধহয় শেষ হয়ে গেল, বাট সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। সেখান থেকে কিন্তু নতুন করে কিছু শুরুয়াত হওয়ারও কিন্তু একটা
জিনিস দেখা যাচ্ছে, সেখান থেকেও কিন্তু একটা নতুন কিছু শুরুয়াতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে এই বিষয়টা আমি বারবার বলছি, শুধুমাত্র নিজের স্পাউস বা রিলেশনশিপ পার্টনারের ক্ষেত্রেই দেখো না, অন্যান্য অনেক সুসম্পর্কের লোকজন আছেন, বন্ধু বান্ধব আছেন, বেস্ট ফ্রেন্ডস আছেন, তারপরে হচ্ছে বাড়ির পরিবারের লোকজন আছেন, আত্মীয়রা আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপ বিষয়টা প্রযোজ্য। ফলে যার সঙ্গে তোমার মনে হয়েছিল যে এবার বোধহয় আর তার সঙ্গে কোনো কিছুই বাকি নেই, ডিভাইন কিন্তু বলছেন সেখানে কিন্তু নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং হয়তো এতদিনে ডিভাইন তোমাকে সেটা দেখিয়েও দিয়েছেন। জুন মাসে কিন্তু তাই ডিভাইনের সেই কথাটা তোমরা শুনে ফেলো এবং তাদের সঙ্গে কিন্তু আবার নতুন করে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করো। এই ক্ষেত্রে যেহেতু ইনোসেন্সেরও কার্ড এসছে, অর্থাৎ তোমাকে কিন্তু তোমার ইনোসেন্সের উপরেও কাজ করতে হবে। অর্থাৎ সবসময় যে একটা ভীষণ কঠিন গাম্ভীর্যতা তুমি ধরে রাখবে সেটাও নয়, আবার তুমি একেবারে সবসময় হ্যাঁ হ্যাঁ হি হি করবে সেটাও নয়। নিজেকে একটা ব্যালেন্স করে চলো, নিজের ইনোসেন্সের উপরে কাজ করো। বা কখনো কখনো হয় অনেক মানুষের সঙ্গে সুসম্পর্ক ত্যাগ করে ফেলে এই ভেবে যে বোধহয় সামনের মানুষটা তার জন্য একেবারে ঠিক নয়, তার জন্য হার্মফুল, বাট সেটা নাও হতে পারে। তাই নিজের মধ্যে ইনোসেন্সটাকে কিন্তু একেবারে শেষ করে দিও না, সেটাকে কিন্তু মাঝে মাঝে কাজে লাগাও, সেটার উপরে কিন্তু কাজ করো। চলো এরপরে দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 42। তোমাদের কিন্তু ফার্স্ট যে কার্ডটা আসছে সেটা হচ্ছে দ্য ট্রাইবের কার্ড, আর তারপরে হচ্ছে অ্যাচিভমেন্টের কার্ড। দেখো, ট্রাইবের কার্ড অর্থাৎ তোমাকে কিন্তু তোমার মতন করে যারা যারা তোমার মতো একই স্টেজে বিলং করে তাদেরকে কিন্তু হেল্প করতে হবে। এটা অ্যাকচুয়ালি না কমিউনিটির কার্ড, বাট কমিউনিটি তো এখানে সেভাবে আমরা দেখি না। অর্থাৎ হতে পারে যদি তুমি কোনো রকম কোনো পেশার সঙ্গে যুক্ত থাকো, যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো না কেন, সেই প্রফেশনের কেউ যদি তোমার কাছে কোনো রকম হেল্প চায় আর তুমি যদি সেটা করতে সক্ষম হও, একদম পিছিয়ে যাবে না, তাকে হেল্প করো। প্লাস ধরো তুমি পড়াশোনা করছো বা কেরিয়ারের দিকে এগোচ্ছ, সেক্ষেত্রেও যদি কেউ তোমার কাছে কোনো রকম হেল্প চায়, তুমি যদি সেটা করতে সক্ষম হও অবশ্যই করবে। বা তোমার বন্ধু বান্ধব বা অন্যান্য রিলেশনশিপের লোকজন কেউ যদি তোমার কাছে এমন কোনো হেল্প চায় যেটা তুমি করতে সক্ষম, তুমি কিন্তু অবশ্যই করবে। তাহলে কিন্তু তোমারও অ্যাচিভমেন্ট হবে। তুমি যদি লোককে হেল্প করো, ঈশ্বর, ভগবান, সুপ্রিম পাওয়ার, ডিভাইন পাওয়ার, তিনিও তো তোমার ওপর খুশি হবেন, তোমার ওপর অনেক 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 আশীর্বাদ তিনিও কিন্তু বর্ষণ করবেন, যার ফলে তোমারও যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলোকেও কিন্তু তুমি ভেরি ইজিলি অ্যাচিভ করতে পারবে। আগে কিন্তু তোমাকে কেউ হেল্প চাইলে এই জুন মাসে তাকে হেল্প করতে হবে। হেল্প করার পর নিজেই দেখতে পাবে তোমার আটকে থাকা বহু কাজ, বা যেটা তোমার মনে হয়েছে তুমি সেই কাজটা খুব সহজে অ্যাচিভ করতে পারবে না বা অ্যাচিভই করতে পারবে না, সেই কাজটাও কিন্তু কিভাবে ভেরি ইজিলি তুমি অ্যাচিভ করে ফেলছো। চলো এরপরে আমরা দেখে নেব যারা তাদের প্রপার ডিওপি জানেন না তাদের জন্য জুন মাসে কি কি রিডিং হতে পারে। আমি সবসময় বলি, যারা অনেক পুরোনো দিনের মানুষ আছেন, যারা সিক্সটিজ এর লোকজন, তারা নিজেদের প্রপার ডিওপি হয়তো জানেন না। সে সময় একসঙ্গে 8টা 9টা ছেলে মেয়ে হতো, অনেকে কি করতেন, নিজেদের প্রথম সন্তানের জন্মদিনটা মনে রাখতেন, বাকিদেরটা মনে রাখতেন না। বা কেউ কেউ শুধুমাত্র জন্ম বারটা মনে রাখতেন, কেউ কেউ জন্মের মাসটা মনে রাখতেন।
আর বাড়িতে জন্মালে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে স্কুলে বা কলেজে পড়ার সময় বা চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু একটা কোনো রকম ডেট বসিয়ে দেওয়া হতো, যাতে করে কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে তারা কিন্তু নিজেদের প্রপার ডিওবিটা ঠিকঠাক ভাবে জানলেন না। তার সঙ্গে সঙ্গে যারা কিন্তু অরফানেজে বড় হয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ভীষণ একটা বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাদের কাছে ফোন, ইন্টারনেট, ল্যাপটপ এগুলো কোনো ব্যাপারই নয়। বা এখনো যারা যে কোনো অরফানেজে হয়তো বড় হচ্ছে, সেই ধরনের মানুষগুলো, তাদেরকে কি ভগবান ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। যদি না ভালোবাসতেন তাহলে কিন্তু তাদের বেঁচে থাকাটাই একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যেত। যখন তারা এত ভালোভাবে বেঁচে আছেন এবং জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তাহলে কিন্তু ভগবান যে তাদেরও ভালোবাসেন এটা বুঝে যেতে হবে। চলো, এবারে আমরা একটু দেখে নিই যারা নিজেদের প্রপার ডিওপি জানেন না তাদের জন্য ডিভাইন কি কি মেসেজেস দিতে চান। যারা নিজেদের প্রপার ডিওপি জানেন না তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 30 আর নাম্বার 11। তোমাদের জন্য কিন্তু বা আপনাদের জন্য কিন্তু যে কার্ডটা প্রথমে এসছে সেটা কিন্তু টিকটকের কার্ড। টিকটক 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 আমরা বলি না, মানে যখন আমরা ব্যাক কাউন্ট ডাউন করি, যেরকম আমরা নিউ ইয়ারের সময় করি 10, 9, 8, 7 এইভাবে, ঠিক সেরকম কিছু হয়তো আপনারা পেতে চলেছেন বা তোমরা পেতে চলেছো। যারা নিজেদের প্রপার ডিওপি জানেন না বা জানো না, তার জন্য কিন্তু ব্যাক কাউন্ট ডাউন করা শুরু করে দিন। এবার কিন্তু সেটা পেতে চলেছেন। এরপরে যে কার্ডটা এসছে সেটা কিন্তু এমপ্রেসের কার্ড। অর্থাৎ যাই আপনারা পান কিনা বা যাই তোমরা পাও কিনা, সেটাকে কিন্তু একেবারে নিজেদের মতন করে নিজেদের সঙ্গে সেটাকে কিন্তু মানিয়ে নিতে হবে এবং সেই বিষয়টাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরে হতে পারে বা তা বাদে অন্যান্য সেক্টরেও হতে পারে। যেটা আপনারা চাইছিলেন বা যেটা তোমরা চাইছিলে সেটা কিন্তু এবার ব্যাক কাউন্ট ডাউন করা শুরু করো। তোমরা পেতে চলেছো বা আপনারা পেতে চলেছেন, সেই জন্য ব্যাক কাউন্ট ডাউন করা শুরু করুন। কিন্তু যাই আসুক না কেন সেটাকে কিন্তু একেবারে অ্যাকসেপ্ট করতে হবে। এমব্রেসের কার্ড সেটাই হবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই, 1 থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত যে কোনো মাসে যাদের জন্ম এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য জুন মাসের মেইন রিডিং কি কি হতে পারে। এরপরে কিন্তু আবার আমরা রিডিং দেখবো জুলাই মাসের জন্য। সেটা নেক্সট মান্থের শুরুতে বা এই জুন মাসেরই শেষের দিকে আমি নিয়ে আসবো। যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি। আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট ওয়াইজ। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। টাটা, থ্যাংক ইউ সো মাচ।